দর্শক আসসালামু আলাইকুম। মেঘলা আকাশ আর বৃষ্টি সারাদিন হলো, গরুগুলো ভিজেও রয়েছে আর প্রচুর গরু এখানে আছে। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর কথা বলবো রনি আছে এখানে সামনে। কি মন খারাপ নাকি? আকাশ খারাপ, আকাশ খারাপের জন্য মনটা খারাপ। আচ্ছা, টোটাল কতগুলো গরু হলো রনি? 2 গাড়ি যাচ্ছে, 47 পিস। কিন্তু কালকে শুনলাম উনি তো নিজেই বললো 52 পিস। বাকিগুলো কই? পরে আবার যাবে। আচ্ছা, তাহলে সব তো একই সাইজের গরু দেখছি। 5টা 7টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জোড়া। আচ্ছা, 51 পিসও আছে। 51,000 টাকার গরু আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 50-এর উপর থেকে 49 থেকে শুরু। 49 থেকে কত সর্বোচ্চ? 1,06,000। আচ্ছা, আমাদেরকে একটু দেখাও তাহলে কোথা থেকে কোনটা কেমন দামের মধ্যে আছে। আমরা একটু দেখি। হ্যাঁ, কাবু কাবু ভাব। এটা কি একটা? ও, পাকড়া আছে একটা, এখানে একটা পাকড়া আছে। আচ্ছা, পাকড়া ওটা কত পড়ছে রনি? 70,000। 2 দাঁত? আচ্ছা, 70,500 2 দাঁতের। এগুলো সব দাঁতাল তো? সব দাঁতাল। এটা 91। কোনটা 1,06,000? এটা 1,06,000। এটা 95। হ্যাঁ হ্যাঁ, এটা কারোল। আচ্ছা, আমবাড়ি আর কারোলের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, কিন্তু কালকে আমি আমবাড়িতে ওই কারোলে ম্যাক্সিমাম যারা গরু বিক্রি করছিল তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি গৃহস্থ? কয় না, আমি কিনে আনছি। হ্যাঁ, আর আমবাড়ি থেকে গ্রাম থেকে যেন আমবাড়ি বাজার থেকে সংগ্রহ করলো, 3-4 থেকে সংগ্রহ করে 10 জন ব্যবসায়ী নিয়ে গেল। আর কারলে নিয়ে যায় যারা পাইকার মানে গ্রাম থেকে 10-12টা ওরা কারলে ঢুকায়। আমবাড়ি ওরা গরু কম ঢুকায়। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে এই গরুগুলো কারলে বেশি পাওয়া যায় এই ক্ষেত্রে, এবং দামটাও একটু রিজনেবল পাওয়া যায়। দামটা রিজনেবল, গরুটা ভাঙে না। এই গরুটা দেখেন না গোটা আছে, ভাঙা করে 2 টাকা ঢুকছে। এটা কিন্তু গোটা কালকে কারলে উঠছে, কারলে উঠে চলে যাচ্ছে। কত? 1,95,000। ওটা 1,06,000 হয়েছে না? ওটা 6। ওটা তো দেখেন আর কত বড়, এটা 1 লাখ। এটা 1 লাখ? হ্যাঁ, কত বড় গরু দেখেন। হ্যাঁ, তারপর 71,000। এটা কত? 55,000। তারপর 82,000। 91,000। আমরা একটু বড় ভাইয়ের সঙ্গে কথা বলি। বড় ভাই আসেন সামনে। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন। আমি একটু জানতে চাই, আপনার খামারটা হচ্ছে আকবর শাহ এগ্রো, ঠিকানাটা একটু বলেন। চিটাগং রাউজান। এখন তো মূলত বড় গরু আপনি বলেছেন যে আপনাদের কাছে সংগ্রহে নাই, আছে? আগের কতগুলো আছে? 70+ আছে। কি সেল হয়েছে কতগুলো? সব তো বুকিং। ওইটাই আমি বলছি যে ওখানে যা ছিল সব বুকিং। এখন যেগুলো যাচ্ছে সেগুলোই থাকবে। যারা কিনতে চায় যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করতে পারবে। তাহলে কি হিসেবে বিক্রি করছেন আপনারা এই গরুগুলো? কি হিসেবে বিক্রি করবেন আসলে? কুরবানির জন্য বাজারে বিক্রি করব একটা রিজনেবল রেঞ্জ দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, লাইফ ওয়েট থাকবে আপনাদের কাছে? লাইফ ওয়েটের কোন হিসাব নেই, মানে যাবে পছন্দ করবে গরু কিনবে, অথবা বুকিং করবে, এই তো। আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। 01618 হ্যাঁ 054201। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা একটু শুনি রনির কাছ থেকে। রনি, এখন বলো, এটা 66? আচ্ছা, লালমাটি আর 66। আচ্ছা, আমাকে ওই যে 51 আর ইয়ে বললা 49 না কত বললা, একটু দেখতে যাচ্ছি আমি একটু। এটা
1,87,000 জোড়া। আচ্ছা, 66। ওটা 95,000 পাশের লট। কোনটা? তিনটা। এই যে এটা 49। কত? 49 দুটো আছে 98। এখানে এটার জোড়া একটা আছে। আচ্ছা, এই ধরনের গরুর চাহিদা কেমন আসলে আপনার ছোট গরুর চাহিদা এবার অনেক আমাদের চিটাগাঙ্গে? এক মাস সময় থাকতেছে তো। হ্যাঁ, এক মাসে মোটামুটি এখন যা 10-15 কেজি বাড়ে। আচ্ছা। গরুর পোষণটা ছিলছাল হবে, দেখতে সুন্দর হবে। না আপনাদের তো যত্ন আলাদা, যত্ন। আর এখানে না, আর রনির বাসায় বা রনির খামারে সেরকম একটা যত্ন ছিল না। আপনি তো ছিলেন 2-3, দেখেছেন। কেন রনি আসলে মানে যত্ন বলতে ওই যেমন গোসল পর্যাপ্ত পরিমাণ, ওনারা তো দুইবার 3বার করে গোসল করে। আমরাও দিছি। হ্যাঁ, ভাই বলেন গোসল না হ্যাঁ, ওই যতটুকু করে। গরুটা তো অনেক ঢিপ গরু না। হ্যাঁ, ওইটাই গরুটা ঢিপ, আবার রোলিং যাচ্ছে আসতেছে। আর যত্নের ক্ষেত্রে হচ্ছে রনি ভাই বড় ব্যাপারী। হ্যাঁ, ওনার কাছে প্রচুর গরু। হ্যাঁ, গরু একবারে করা পসিবল না সবার। ওইটাই আমি ওই কথাটাই মেন করছি। আমি ওই কথা, হ্যাঁ অনেক গরু। হ্যাঁ, ওই কথাটাই মেন করছি। মানে সেইভাবে যত্নটা তোমার কাছে হয় না আসলে। মানে আমার কাছে বলতে কি, আপনার এই গরুটা তো 2-3 দিন থাকতেছে। হ্যাঁ, আমার গরু আপনার 47 পিস। হ্যাঁ, 47 পিস গরু কিন্তু 47টা বাড়ি থেকে এসে বিক্রি হয়েছে। 47 রকমের যত্ন হয়েছে, 47 রকমের খাবার খাইছে। আর আমার কাছে আছে 47টা গরু এক রকমের খাবার খাওয়াচ্ছে। এই যে এই গরুটা এখন যখন আমার ভাড়া খামানে যাবে, হ্যাঁ, তখন কিন্তু এক রকমের খাবার খাবে। এক সপ্তাহ ডিস্টার্ব দিয়ে পরে থাকে কিন্তু ওটা খাবে। ওইটাই ওই যে এই জিনিসটাই অনেকে আবার বুঝতে চায় না যে আমি গরু কিনে গেলাম ভাই একরকম, গরু আসে দেখতেছি আরেক রকম, হয় না? সেটাই। বা তোমার কাছ থেকে একটা প্যাকেজ দিল, 7 দিন পরে আসতেছে, দেখতেছে একটু শুকায় গেছে বা একটু ইয়ে হয়েছে, সেক্ষেত্রে তখন তো বুঝাইতে একটু সময় লাগে। 5-7 দিন কারণ পরে ভালো হইতে পারে। হ্যাঁ, অনেক সময় হয়ে যায়। কম খাই কম ভালো হবে। আচ্ছা, তাহলে আর গরু ওই পাশে বড় গরুগুলো, একটু বড় গরুগুলো দেখে নিন। সাদাটা মাত্র 93,000। ভালো। এই যে কালকের মোটামুটি ভালো ফিস্ট হয়েছে। হ্যাঁ। এরপরে 98,500 এটা লাল হাসাটা। হ্যাঁ, আবার ওটা কালোটা 1,01,000। 1,01,000 মাত্র। হ্যাঁ, ওইটা আবার 76,000 টাকা। কোনটা? ওই সাদাটা 76? না ওই 76, ওইটা লাল মাটিটা, ওটা 81। ওটা 81? তো 81,000 টাকাতে না, গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার গরুগুলো 47 পিসের মধ্যে 5-7টা গরু 19-20 হয়েছে, 18-20 হয়েছে, 18 হইতে পারে। সব গরুতে একভাবে কিনা যাবে না। মানে বাকি 40টা গরু ভালো রিজনেবল প্রাইসে পাওয়া গেছে। তো ঠিক আছে, আমদানি চালে তো পাওয়া যায়। তো তোমার মাশরাফির কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 01767 301260। 60 এই নম্বরে যোগাযোগ করলে এখন কি হিসাবে গরু দিবা আসলে কেউ যদি অর্ডার করে? যেভাবে চাই সেভাবে দেবো, সমস্যা নেই। যা সবার চাহিদা পূরণ করবো, সমস্যা নেই। না। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আকবর শাহ এগ্রোতে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।